দেশ বরেণ্য একজন ভালো নেতা হিসেবে যিনি সুপ্রতিষ্ঠিত, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান মঞ্চে উপবিষ্ট আছেন। জাতীয় পার্টির সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব নওয়াব আলী আব্বাস খান, উপস্থিত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম মাস্টার, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ASMM শামীম, যুগ্ম মহাসচিব কাজী নজরুল সহ নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই হান্নান আহমদ খান বাবলু ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহর দরবারে দরখাস্ত করি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তাকে যেন আল্লাহ পাক বেহেশত নসিব করেন। আমি শ্রদ্ধা জানাই হান্নান আহমদ খান বাবলু ভাইয়ের সহকর্মী ব্যথিত চিত্তে আমাদের এই স্মরণ সভায় যোগদান করে আমাদেরকে সম্মানিত করেছেন। এই জন্য ভাবির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। বাবলু ভাইয়ের একমাত্র সন্তান, তার সংক্ষিপ্ত প্রাঞ্জল বক্তব্য সকলেরই আমাদের হৃদয় স্পর্শ করেছে। হান্নান আহমদ খান বাবলু ভাই সম্পর্কে আপনারা অনেক কথা শুনেছেন। আমি তার আর একটি দিক সম্পর্কে বলতে চাই, যা আমাকে বাবলু ভাই খুব ভালোবাসতেন। প্রতি বছর তার একটা সামাজিক সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমে শীতার্ত গরিব দুঃখী মানুষকে তিনি বস্ত্র বিতরণ করতেন, কম্বল বিতরণ করতেন এবং বছরে প্রায় ৩-৪ বার তিনি এই অসহায় মানুষদের সেবায় জন্যে বিভিন্ন অনুষ্ঠান করতেন। ১৭ই নভেম্বর মজলুম জননেতা মৌলানা আব্দুল আহমেদ খান ভাসানীর কাকবাড়িতে তার মাজারে আমরা পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছিলাম। আগের দিন রাত্রে আমি বললাম, বাবলু ভাই আমরা সব একসাথে যাব। বাবলু ভাই বললেন যে না ভাই, এই দিনটা আমি আমার মতো করে যাই, আমার গাড়ি আলাদা যাবে, আমরা সবাই ওখানে দেখা হবে, ওখানে আমি আপনাদের সাথে যোগ দেবো, আমি গাড়ি নিয়ে যাব। তো তখন আমি রহস্যটা বুঝিনি আর কি। বাবলু ভাই আমাদের সাথে এত করেন, উনি আলাদা যাবেন। তো ওখানে দেখা হলো, তো দেখি যে কম্বল কিনতে যাচ্ছে। কি ব্যাপার? তো বললো ভাই 400 কম্বল কিনবো এখান থেকে, হুজুরের এখান থেকে কম্বল কিনবো, আমি এই কম্বল বিতরণ করব, আপনার কিন্তু যাইতেই হবে আমার এই অনুষ্ঠানে। আমি এর আগেও তার অনুষ্ঠানে গিয়েছি। একটা চমৎকার পরিবার। হান্নান ভাই বাবলু যে খালি ভালো